আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। আসছি বিস্তারিত খবরে। হাওড়ার আন্দুল রোডে মোটরসাইকেল গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত গ্যারেজ মালিক। গ্যারেজে প্রচুর পরিমাণে বেআইনি পেট্রোল মজুত করা ছিল বলে খবর। হাওড়ার আন্দোল রোডের একটি মোটরসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এদিন আনুমানিক দুপুর 2টো নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয় ওই গ্যারেজ মালিক সন্দীপ দাসের। পরিবেশ রক্ষার্থে নানা প্রচার, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যান্ডেলে আবারও দিনের আলোয় দেদার বৃক্ষচ্ছেদনের ঘটনা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটা রোধ করে। চাপদানিতে বন্ধ হয়ে পড়ে থাকা টিবি হাসপাতাল পুনরায় চালু করার উদ্যোগ। চাপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্রের আবেদন রাজ্য সরকারের কাছে। বাঁশবেড়িয়া সরকারি পল্লী দক্ষিণ পাড়ার বাসিন্দা 14 বছর বয়সী সপ্তম শ্রেণীর ছাত্র আয়ুষ দেব সেনাপতি কার্তিকের মৃন্ময় মূর্তি বানিয়ে আরাধনা করছে, তা দেখতে ভিড় দর্শনার্থীদের। হাওড়ার আন্দুল রোড নিমতলার একটি মোটরসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হলো ওই গ্যারেজ মালিক সন্দীপ দাসের। ঘটনাটি ঘটে এদিন আনুমানিক দুপুর 2টো নাগাদ। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে আসে দমকলের 2টি ইঞ্জিন। দমকলের 2টি ইঞ্জিনের প্রচেষ্টায় 45 মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। জানা যায় গ্যারেজে প্রচুর পরিমাণে বেআইনি পেট্রোল মজুত করা ছিল, আর সেখান থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকা জুড়ে। অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে সিএসসির আধিকারিকরা পৌঁছে বন্ধ করে দেয় এলাকার বিদ্যুৎ পরিষেবা। জানা যাচ্ছে এই অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে শুনবো। পুলিশকে ফোন করা হয়েছে, ফায়ার এসছে, সবাই এসছে, সবাই মিলিয়ে হয়েছে। হ্যাঁ 2টো নাগাদ। 2টো ইঞ্জিন, দুটোকেই ফোন করা হয়েছিল, দুজনই এসেছিল এবং পুলিশ খুব ভালো সাপোর্ট করেছে এখানে, নাহলে এত তাড়াতাড়ি নেবানো। ভেতরে এমনি এই যে মোবিল টোবিল ঢালতো বাইকের, ওই ডিবা ফিবাগুলো কয়েকটা রাখা ছিল। লেবার ছিল তো দুজন ছিল। হ্যাঁ, মালিকের মৃত্যু ভেতরে আটকে গেছিলো, কোনো ক্রমে বেরোতে পারেনি। একটু হেলদি ছিল, মানে একটু মোটা সোটা ছিল, কোনো ক্রমে। সন্দীপ দাস সম্ভবত। আমি হ্যাঁ এখানে না, বাড়িটা ওই দিকটায়, তো মোটামুটি। দেবকুমার দেও রিপোর্ট, এলএমসিএল নিউজ। বিবাহ প্রতারণা মামলায় মূল অভিযুক্তের সহযোগীকে গ্রেফতার করলেও হুগলি সাইবার ক্রাইম থানার পুলিশ। উদ্ধার সোনা। হুগলির সাইবার ক্রাইম পুলিশের বড় সাফল্য। বিবাহ প্রতারণা মামলায় মূল অভিযুক্ত জামির আব্বাসের ঘনিষ্ঠ সহযোগী শেখ শাহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হলো। জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো চমকপ্রদ তথ্য। অভিযোগ অনুযায়ী দুজনে মিলে বর্ধমান জেলার এক মহিলাকে প্রতারণা করে, তার কাছ থেকে নগদ টাকা ও সোনার গয়না হাতিয়ে নেয় বলে অভিযোগ। তদন্তে জানা যায় মূল চক্রী জামির আব্বাস সোনার গয়নাগুলি সংগ্রহ করার জন্য শাহিদ আফ্রিদিকে ব্যবহার করত। পরে সেই সোনা গলিয়ে একটি সোনার বিস্কুট তৈরি করে তার পরিচয় গোপন করার চেষ্টা করা হয়। দ্রুত পদক্ষেপ নিয়ে তদন্তকারী আধিকারিক জামির আব্বাসের বাড়িতে হানা দেন এবং প্রায় 110 গ্রাম ভরির হিসেবে 11 ভরি ওজনের ওই সোনার বিস্কুটটি উদ্ধার করে পুলিশ। এদিন গ্রামীণ পুলিশ আধিকারিকের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনুন। ম্যাট্রিমোনিয়াল সাইটের প্রতারণা রিলেটেড ব্রিফিং আমরা আগেও করেছি, 2বার আমরা করেছি এবং আপনাদের আমাদের ওই কেসটা সম্বন্ধে ডেভেলপমেন্ট ইনফর্ম করেছি। ফার্দার একটা ডেভেলপমেন্ট আছে, আমরা আরও একজনকে এই কেসে অ্যারেস্ট করতে পেরেছি, যে মানে অর্থ এবং সোনা ফিজিক্যালি কালেক্ট করতো, ক্যারি করতো এবং মানে
যিনি মানে যারা ক্রাইমটার সাথে জড়িত তাদেরকে সেটা হ্যান্ড ওভার করত। এরকম একজন রাজ, যার অ্যালিয়াস শাহিদ আফ্রিদি, তাকে আমরা এই কেসের সূত্র ধরে, ইনভেস্টিগেশনের সূত্র ধরে অ্যারেস্ট করি এবং তাকে আর প্রাইম অ্যাকিউজড জামির আব্বাস দুজনকে পাশাপাশি জেরা করে আমরা জানতে পারি যে তারা এই রাজ দুর্গাপুরের একজনের কাছ থেকে প্রায় 11 ভরি, মানে 110-11 গ্রামের মতো সোনার গহনা কালেক্ট করে জামিরকে হস্তান্তর করে। পরবর্তীকালে জামির সেটা স্বীকার করে এবং সোনাটা কোথায় রাখা আছে সেটা আয়োকে ডিসক্লোজ করে। তার স্টেটমেন্ট মতো তার বলা জায়গা থেকে আমরা সোনাটা উদ্ধার করতে পেরেছি। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। ব্যান্ডেল পঞ্চায়েত এলাকায় দেদার বেআইনি গাছ কাটার দৌরাত্ম্য, দিনের আলোয় চলছে পরিবেশ লুট। ব্যান্ডেলের গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রকাশ্য দিবালোকে চলছে বেআইনি বৃক্ষ নিধন। অভিযোগ, এলাকার প্রভাবশালীদের মদতেই একের পর এক গাছ কেটে ফাঁকা করে দেওয়া হচ্ছে। এদিন সকালে ব্যান্ডেল পঞ্চায়েতের অন্তর্গত জিটি রোড সংলগ্ন কার হসপিটালের পাশে একটি কারখানার ভিতর থেকে বহু গাছ কেটে ফেলার ঘটনা সামনে আসে। হঠাৎ করে স্থানীয় বাসিন্দারা ব্যাপারটি টের পেয়ে ছুটে যান ঘটনাস্থলে। গাছ কাটা রুখতে চেষ্টা করলেও ততক্ষণে দৌরাত্ম্যকারীরা বহু গাছ মাটিতে মিশিয়ে দিয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে এলাকাবাসী বাধ্য হয়ে ব্যান্ডেল পিপির পুলিশের শরণাপন্ন হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে গাছ কাটার সঙ্গে যুক্ত সকলকে আটক করে থানায় নিয়ে যায়। তবে এই ঘটনায় আসল অভিযুক্ত ধরা পড়েনি। ব্যান্ডেল পঞ্চায়েত উপপ্রধান স্পষ্ট জানান, গাছ কাটার জন্য তাদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। প্রশাসন যা উপযুক্ত মনে করবে সেটাই করবে। ইতিমধ্যেই বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, বেআইনি বৃক্ষ নিধনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। স্থানীয়রা প্রশ্ন করছেন, কার স্বার্থে এই গাছগুলি কাটা হলো? দিনের বেলায় এত বড় অভিযান চালালো কারা, আর প্রশাসন টেরও পেল না? আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আজ খবর পেলাম যে ব্যান্ডেলে একটা জায়গাতে অনেকগুলো গাছ, বড় গাছ কেটে দেওয়া হয়েছে। আমরা এটার তীব্র বিরোধিতা করছি, শুধু না আমরা প্রতিবাদ করছি এবং এই প্রতিবাদটা এলাকার সাধারণ মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যাতে এগিয়ে আসেন, এইরকম পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানোর আমরা আহ্বান জানাচ্ছি। পরিবেশ রক্ষার নামে প্রচার চললেও মাঠে ঘাটে যে বিনা বাধায় সবুজ নিধন চলছে, ব্যান্ডেলের এই ঘটনা যেন তার ফের প্রমাণ করলো। আমিও তো শুনলাম ওইখানে গাছ কাটা হয়েছে। আগে তো দরকার আছে কি ওর পারমিশন আছে কি না। যদি পারমিশন না থাকে তাহলে ভুল করেছে। প্রশাসন যাচ্ছে নিজের মতন কাজ করবে। প্রশাসন শুনেছি কি প্রশাসনে গেছে ওইখানে, গাছ যদি কেটেছে তো অনেক বড় অপরাধ করেছে। এদের কাছে কেউ আসেনি, এ ব্যাপারে আমি জানি না। এখন আমি শুনলাম ওইখানে গাছ কেটেছে, এটা বাজে কাজ করেছে। যদি পারমিশন না থাকে তা আইনের মতন চলবে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। চাপদানিতে বন্ধ হয়ে পড়ে থাকা টিবি হাসপাতাল পুনরায় চালু করার উদ্যোগ চাপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্রের। আবেদন রাজ্য সরকারের কাছে। বাঁশবেড়িয়া সরকারি পল্লী দক্ষিণপাড়ার বাসিন্দা 14 বছর বয়সী সপ্তম শ্রেণীর ছাত্র আয়ুষ দেব সেনাপতি কার্তিকের মৃন্ময় মূর্তি বানিয়ে আরাধনা করছে, তা দেখতে ভিড় দর্শনার্থীদের। চিনসুরার স্মার্ট বাজারের উপরে খাদিনা মোড়ে RK মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। RK মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.
fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশবাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। জগদ্দলে মণ্ডল সভাপতির পদ পাইয়ে দিতে টাকা নেবার অভিযোগ দলেরই নেতৃত্বের বিরুদ্ধে। ঘটনায় নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের। টাকা নিয়ে জগদ্দলের মণ্ডল সভাপতির পদ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল আরএসএস এর ব্যারাকপুর সাংগঠনিক আহ্বায়ক ইন্দ্রনাথ রায়ের বিরুদ্ধে। আর এই অভিযোগ তুললেন জগদ্দলের বিজেপির সক্রিয় কর্মী বিপ্লব ঘোষ নিজেই। বিপ্লব ঘোষ প্রতারণার জন্য নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। বিপ্লব ঘোষের অভিযোগ, তাকে মণ্ডল সভাপতি করার জন্য এবং তাদের সাংগঠনিক ঝামেলায় তার বিরুদ্ধে পুলিশের মামলা তুলে নেওয়ার জন্য মোটা অঙ্কের টাকা নিয়েছেন। কিন্তু এই টাকা নিয়েও ইন্দ্রনাথ রায় কোনো কাজ করেননি। উপরন্তু তার নির্বাচিত মণ্ডল সভাপতির পদ থেকে ইন্দ্রনাথ রায় বাদ দিয়ে দিয়েছেন। যদি ইন্দ্রনাথ রায় তার এই টাকা ফেরত না দেন, তাহলে তার বিরুদ্ধে আইনি মামলা লড়বেন বলেও হুঁশিয়ারি দেন বিপ্লব ঘোষ। এ বিষয়ে কি বলছেন শুনুন। বলছি, আমার অভিযোগ হচ্ছে ইন্দ্রনাথ রায়ের বিরুদ্ধে। উনি হচ্ছেন আরএসএস এর লোক, যেটা উনি আমাকে বলেছেন। উনি আরএসএস এর লোক। কতটা উনি আমাকে পরিচয় দিয়েছিলেন আরএসএস এর ইন্দ্রনাথ রায় ওরফে অজয় রায়। তো উনি আমাকে পরিচয় দিয়েছিলেন আরএসএস এর লোক হিসেবে। তিনি আরএসএস এর পদাধিকারী, কারণ আরএসএস এর সমস্ত পদাধিকারী তো আমরা চিনি না। তো ঘটনাচক্রে হয়েছিল যে আমি একটা সমন্বয় বৈঠক হয়। সমন্বয় বৈঠকে বিজেপির মধ্যেই উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তো সেই সময় উনি ওখানে উপস্থিত ছিলেন। তো আমরা তো জানতাম না উনি আরএসএস এর লোক কিংবা আরএসএস এর সঙ্গে যুক্ত। তো ওনার সঙ্গে আমাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তো ঘটনাটা ওখানে উনি মানে ব্যাপারটা ওখানে মিটমাট হয়ে যায়। তারপর উনি একটা ফলস কেস করান আমাদের নামে জগদ্দল থানায়। তো সেটা একটা পরিস্থিতি চলছিল। তো আমরা ঘটনাটা হয়েছে মাস 4 আগে। তো এই ঘটনাটা হওয়ার পর থেকে তো আমরা নর্মালি আর এই ব্যাপার নিয়ে আর কিছু মাতামাতি করিনি। 30,000 টাকা নিয়েছিল। কি পারপাসে দিলেন আপনি? আমি দিয়েছিলাম যে উনি যাতে ওই প্রথম কথা হচ্ছে আমার বিরুদ্ধে যে কেসটা হয়েছিল, কেসটা আমার উইথড্র করে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার যে প্রেসিডেন্ট করবেন, উনি যে আমার যে প্রেসিডেন্টটা আটকে গেছিলো, মণ্ডল ওয়ানের যে প্রেসিডেন্ট, উনি বললেন প্রেসিডেন্টটা আমি করিয়ে দেবো। আর 30,000 টাকা নিয়েছিল আমার থেকে। এর জন্য নিয়েছিল আমার থেকে। এবার যখন সমস্ত কমিটি ডিক্লেয়ার হয়ে গেল, তখন আমি বুঝতে পারলাম আমার বিরুদ্ধে সঙ্গে উনি প্রতারণা করেছেন। থানায় অভিযোগ করলাম। আমি সুবিচারের জন্য আমি তো প্রতারিত হয়েছি। আমার টাকাও গেল, আমার মান সম্মান গেল, আমার ইজ্জতও গেল, আমার বিরুদ্ধে কেসটাও উঠলো না। উনি তো প্রতারণা করলেন আমার সাথে। আমি নোয়াপাড়া থানায় অভিযোগ করি। হ্যাঁ, আমি বিজেপি আরএসএস এর সমস্ত আমি যাদের সঙ্গে কথা বলতে জানতে পেরেছি, আমি দায়িত্বপ্রাপ্ত আরএসএস এর যত লোক আছেন প্রত্যেকে চিঠি করেছি এবং তাদেরকে পত্র মারফত জানিয়েছি। এবং সেরকম হলে আমি আরএসএস এর সদর দপ্তর কেশব ভবন অবধি যাবো। আমার সঙ্গে এই প্রতারণার আমি মানব না।
অন্যদিকে এ ব্যাপারে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি আরএসএস এর ব্যারাকপুর শাখার আহ্বায়ক ইন্দ্রনাথ রায়। তিনি জানান এই বিষয়ে তিনি আইনি লড়াইয়ের পথে যাবেন। তবে এই ঘটনায় মজা নিচ্ছে তৃণমূল। ভাটপাড়ায় তৃণমূল কনভেনার দেবজ্যোতি ঘোষ বলেন, এটা বিজেপির কালচার। টাকা নেওয়ার প্রথা বিজেপি এবং আরএসএস এর মধ্যে আছে। 6 মাস পরে দলটাই উল্টে যাবে। এই বিষয়ে কি বলছেন শুনুন। ওদের দলে এইসব হয়তো ভারতীয় জনতা পার্টি তার 6 মাস আছে, 6 মাস পর দলটাই থাকবে না। যে কদিন আছে করে খাক। ওই বনগাঁয় দেখেছেন না যে এসআইআরে ভোটার লিস্টে নাম তুলে দেবে বলে সব 5,000 টাকা করে নিচ্ছে। ভারতীয় জনতা পার্টির জেলার নেতা গ্রেপ্তার হয়েছে, অ্যারেস্ট হয়েছে। ওদের এটা কালচার। আর 6 মাস করে নি, করে খাক। 6 মাস পর দলও থাকবে না, ব্যবসাও বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, 6 মাস পর দলটাই থাকবে না তো। ওই জন্য ব্যবসা দেখছে, ওরাও জানে যে ওরা 6 মাস পর দল থাকবে না। ওই জন্য যা পারছে সব তুলে নিচ্ছে। ও বিহারেই তো, ও বিহারেই আসবে, বাংলায় না। ওদের এটা কালচার। ওরা যেখান থেকে পারছে টাকা তুলে নিচ্ছে। ওরাও খুব ভালো করে জানে দলটার 6 মাস পর থাকবে না। যে যেদিক দিয়ে পারছে কামিয়ে নিচ্ছে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। বাংলাদেশের শেখ হাসিনার রায়দান ঘোষণার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, এটা সমাজের অপ্রত্যাশিত ঘটনা। কি বলছেন তিনি আরো শুনবো। আমি জানতাম যে একটা কিছু পানিশমেন্ট হবে, তো ফাঁসি হবে কি কারাদণ্ড কোনটা হবে সেটা জানতাম না। এখন শুনতে পারলাম যে ওনার ফাঁসি হবে, আমার ফাঁসির আদেশটা হয়েছে। And it is very unfortunate for our society. As a human being, আমি বলতে পারি যে বিচারহীনতা যাকে বলে, বিচারহীনতা। কেন বিচারহীনতা? হলো একটা লোককে ফাঁসি দিতে গেলে কতগুলো নিয়ম কানুন আছে, সেগুলো মানতে হবে। বাট দ্যাট হ্যাজ নট ইয়েট বিন ফলোড বাই দ্য জাজ অফ দ্য হাইকোর্ট ডিভিশন। কি নিয়ম আছে? হ্যাঁ, কি নিয়ম আছে? নিয়ম হলো হাজিরা থাকতে হবে। যে যার ফাঁসি হচ্ছে শেখ হাসিনা, তাকে। আর ইট ইজ এ ফলস কি, ফলস, ফ্যাব্রিকেটেড, মোটিভেটেড কি, হ্যাঁ, মিথ্যা মামলা করা হয়েছে। এবং কতটুকু কার্যকরী হবে জানি না। তবে যদি উনি আপিল করে, একবার বলেছি আপনাদেরকে, আপিল করলে ওনাকে যেতেই হবে। 1 মাসের মধ্যে ওনাকে ওখানে প্রেজেন্ট থাকতে হবে। না হলে ওইটা কার্যকরী হবে। অনুপস্থিতিতে কি রায় দিতে পারে? হ্যাঁ, অনুপস্থিতিতে যার বিরুদ্ধে যার পক্ষে রায় দিচ্ছে ওনাকে জানানো হবে এমবেসির মাধ্যমে। বাংলাদেশের সাধারণ লোক মেনে নেবে? এখন নিতেও পারে, না নিতেও পারে, আমি সেটা বলতে পারবো না। মৃত্যুদণ্ড রায় হওয়ার পর কোর্টের আদালতের ভিতরে চত্বর বসানো যাবে না। হাততালিতে যদি ফেটে উঠে, তাহলে নিশ্চয়ই মনে করতে পারেন যার বিপক্ষে রায় হয়েছে ওনার বিরোধী দলের লোকগুলো ওখানে আছে, ওনার বিরোধী দলের লোকগুলো এখানে থাকতে পারে। বন্ধ চাঁদদানি টিবি হাসপাতাল, কর্মহীন বহু মানুষ। নতুন হাসপাতাল তৈরি করার পরিকল্পনা নিক রাজ্য সরকার, দাবি স্থানীয়দের। অনেক সরকারি হাসপাতাল গড়ে উঠছে, কিন্তু চালু হাসপাতাল বন্ধ হয়ে গেলেও তার খোলার কোনো সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। প্রায় 4 বছর হয়ে গেছে চাঁদদানি টিবি হাসপাতাল বন্ধ রয়েছে, ফলে বহু মানুষ কর্মহীন। সাধারণ মানুষ খুবই অসুবিধার সম্মুখীন। পাশে রয়েছে ইএসআই হাসপাতাল, যেখানে সবসময় ভিড় করে আছে অসুস্থ শ্রমিকরা। আর চন্দননগর হাসপাতাল অনেকটা দূরে। টিবি হাসপাতাল বন্ধ হয়ে গেলেও সেটা মেকআপ করতে পারে নতুন হাসপাতাল। এর জন্য চাঁদদানি পৌরপ্রধান সুরেশ মিশ্র সাধারণ মানুষের দিকে তাকিয়ে অনেক চেষ্টা করেছে টিবি হাসপাতালের জায়গায় চিকিৎসা পরিষেবা দিতে সরকার এগিয়ে আসুক। ইতিমধ্যে অনেক কিছুই চুরি হয়ে গেছে, তাই আর দেরি নয়, নতুন হাসপাতাল তৈরি করার পরিকল্পনা নিক রাজ্য সরকার। বহুদিন আগে আমরা গভর্নমেন্টকে জানিয়েছিলাম টিবি হসপিটাল আমাদের চাঁদদানিতে আমাদের আছে 10 নম্বর ওয়ার্ডে। সেটা দীর্ঘদিন কিন্তু বন্ধ, প্রায় 40 বছরের বেশি গেছে ওটা বন্ধ আছে। প্রচুর জায়গা আমাদের ওখানে পড়ে আছে, খালি জায়গা পড়ে আছে, যেটা লোক ইলিগালভাবে ওটা জায়গাগুলো দখল করছে। পুরনো যে বিল্ডিংগুলো এখানে ছিল টিবি হসপিটালে,
ওই বিল্ডিংয়ের এক মানে মানে প্রেজেন্ট একটাও জানলা নেই, দরজা নেই, সব চুরি হয়ে গেছে। তো আমি আমাদের গভর্নমেন্টকে আমি অনুরোধ করব, আমি বিশেষ করে ডিএম স্যারকে, এসডিও স্যারকে আমি অনুরোধ করব, ওই যে ফাঁকা জায়গা পড়ে আছে, যদি এখানে টিবি হসপিটাল আমাদের নাও হয়, অন্তত যে কোনো অন্য কোনো হসপিটাল যদি ওখানে কিছু করা যায়, তাহলে চাপদানি মানুষের ক্ষেত্রে কিন্তু খুব সুবিধা হবে। প্রদীপ বসু রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। বাঁশবেড়িয়া সরকারি পল্লী দক্ষিণপাড়ার বাসিন্দা 14 বছর বয়সী সপ্তম শ্রেণীর ছাত্র আয়ুষ দেব সেনাপতি কার্তিকের মৃন্ময় মূর্তি বানিয়ে আরাধনা করছে, তা দেখতে ভিড় দর্শনার্থীদের। চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরো একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে, অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors, now introducing electric auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন, ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। বাঁশবেড়িয়ার সেরা কার্তিক পুজোর সন্ধানে এক সংবাদ সংস্থার উদ্যোগে বিচারকরা বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে দেখলেন। খবর নিউজ 6 এর উদ্যোগে এবং সকলের সহযোগিতায় বাঁশবেড়িয়ার সেরা কার্তিক পুজোর সন্ধানে বিচারক মণ্ডলী হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রহাটি ফাঁড়ির ইনচার্জ রোলান্ডো লিপাত, ছিলেন 2 শিক্ষিকা গীতানাথ ও মৌসুমী ঘোষ, স্বাস্থ্যকর্মী রিঙ্কু দেবনাথ, 2 সাংবাদিক স্বপন দাস ও বিশ্বজিৎ মণ্ডল সহ আরো অনেকে। বাঁশবেড়িয়ার শাহগঞ্জ, কেওটা, ঝাপপুকুর সহ বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে দেখেন বিচারক মণ্ডলীরা। পুজো মণ্ডপের সঙ্গে বেরিয়ে বিচারক হয়ে সঙ্গে আমাদের চন্দ্রহাটি থানার ইনচার্জ আছেন, আরও বিভিন্ন গুণী মানুষরা রয়েছেন, যে খুব সুন্দর লাগছে। বিভিন্ন মণ্ডপ বাঁশবেড়িয়ার
কার্তিক পুজো আগেই আমরা জানতাম বিখ্যাত, কিন্তু সেই পুজোর জাজ হয়ে আরও ভালো লাগছে। বিভিন্ন মণ্ডপ ঘুরছি, সেগুলি মন করা মণ্ডপ, মন করা প্রতিমা, ভাবনা, পরিবেশ সবই আছে, কিন্তু সবার সেরা কে হবে বা সেরাগুলি কোন পুজো হবে সেগুলো তো সব বিচারকের নম্বরের ভিত্তিতেই হবে। এটা তো ভালো লাগলো যে কারণ কার্তিক পুজো বাঁশবেড়িয়ার মানে বাংলার বিখ্যাত। আজকে কাটোয়ার কার্তিক পুজো হচ্ছে বেলডাঙ্গার, কিন্তু সবাইকে পিছনে ফেলে দিয়ে এগিয়ে এসেছে বাঁশবেড়িয়ার কার্তিক পুজো। আর সেই কার্তিক পুজোর জাজমেন্টে আজকে যারা জাজ হয়েছেন এক এক দিকে এক একজন গুণী মানুষ। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। পড়াশোনার পাশাপাশি কার্তিক ঠাকুর বানিয়ে নজির করল বাঁশবেড়িয়ার 14 বছর বয়সী আয়ুষের কাজে খুশি পরিবার থেকে স্থানীয়রা। বাঁশবেড়িয়ার সরকারি পল্লী দক্ষিণ পাড়ার বাসিন্দা রিঙ্কু ঘোষ তার একমাত্র পুত্র সন্তান আয়ুষ ঘোষ 14 বছর বয়স, 7ম শ্রেণীতে পড়ে বাঁশবেড়িয়ার হাই স্কুলে। তবে আয়ুষ শুধু পড়াশোনায় নয়, পড়াশোনার পাশাপাশি ফুটবল, কম্পিউটার, আঁকা শেখে। বাড়ির পাশে ঠাকুর দালানে বহু বছর ধরে দুর্গাপুজো হয়ে আসছে। দুর্গাপুজোর আগে এই ঠাকুর দালানে ঠাকুর তৈরি করতে আসেন স্থানীয় মৃৎশিল্পীরা, আর তখন থেকেই তার ঠাকুর তৈরির স্বপ্ন দেখা। গত 3-4 বছর ধরে আয়ুষ নিজের হাতে সবকিছু কিনে এনে দেব সেনাপতি কার্তিকের মৃন্ময়ী মূর্তি বানাতে শুরু করে। তবে এবছর এই মৃন্ময়ী মূর্তির উচ্চতা অনেকটাই বড়। ঠাকুর বানানোই নয়, পুরোহিত ডেকে পুজো করা হয়, আর সেই ঠাকুর দেখতে বহু মানুষ ভিড় জমাচ্ছেন। তবে কয়েক বছর ঠাকুর ছোট বানানোর জন্য বাড়িতেই পুজো হতো। এবছর বড় করে হওয়াতে প্যান্ডেল করে পুজোর আয়োজন করা হয়েছে। তবে অন্যান্য প্রতিমাও তৈরি করে আয়ুষ। সে জানান বহু বছর ধরে প্রতিমা নির্মাণ করা দেখা, আর তখন থেকেই ইচ্ছে নিজের হাতে প্রতিমা নির্মাণ করার। এবছর দেব সেনাপতি কার্তিকের বড় মৃন্ময়ী মূর্তি নির্মাণ করেছে আয়ুষ। এ বিষয়ে কি জানাচ্ছে আয়ুষ ও তার ঠাকুমা, শুনবো। আমি চন্দ্রপুকুর ছোট 4-5 বছর ধরে ঠাকুর বানাচ্ছি। আমাদের দালানে ঠাকুর তৈরি হতো, সেই দেখে দেখে আমার ঠাকুর বানানোর ইচ্ছে হতো। আজ আমি এত বড় ঠাকুর বানিয়েছি সেই দেখে। ঠাকুর বানাচ্ছি তাও ছোটবেলা থেকে 4-5-6 বছর ধরে। আমি এখন পড়াশোনা করছি ক্লাস 7-এ, তাছাড়া ফাঁকা টাইমে আঁকা করি, আঁকা শিখি, খেলা করি, বক্সিং করি, কম্পিউটার করি। ও ঠাকুর দেখে বানাচ্ছে, ও আমাদের বাড়ির কেউ কিনছে। এই 14 বছর বয়স। আপনাদের বাড়ির কেউ আগে ঠাকুর বানাতো না? কি বলবেন এই এত বছর ঠাকুর বানাচ্ছে? ও নিজের ইচ্ছে করে বানাচ্ছে। কিভাবে ওকে হেল্প করেন আপনি? আর ওই পয়সা করে দিতে, টাকা পয়সা দিয়ে হেল্প করি, আর কিছু করি। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো ছাড়াও বিভিন্ন দেবদেবীর আরাধনা হয়। বেশ কিছু পুজো মণ্ডপের ছবি ধরা পড়লো আমাদের LMCL নিউজের ক্যামেরায়। দেখুন সেই ছবি। বাঁশবেড়িয়া জামাইগলি অভিযাত্রী সংঘের নটরাজ পুজো এবছর 48তম বর্ষে পদার্পণ করেছে। এবার তাদের ভাবনা সৃষ্টি। পাখা, পাইপ, নেট সহ বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপ। মণ্ডপের সঙ্গে রয়েছে নটরাজ প্রতিমা। বাঁশবেড়িয়া নারায়ণতলা অগ্রগামী সংঘের পরিচালনায় নটরাজ পুজোর আয়োজন করা হয়। এখানে সুন্দর একটি মণ্ডপ তৈরি করা হয়েছে। মণ্ডপের সঙ্গে রয়েছে মানানসই নটরাজ প্রতিমা। বাঁশবেড়িয়া জামাইগলি অ্যাসোসিয়েশনের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও কার্তিক পুজোর আয়োজন করা হয়েছে। এবার এখানকার ভাবনা নকশি কাঁথা। শান্তিনিকেতনের আদলে তৈরি করা হয়েছে এখানকার মণ্ডপ। মণ্ডপের সঙ্গে মানানসই এখানকার কার্তিক। বাঁশবেড়িয়া হংসেশ্বরী রোড কিশোর সংঘের কৃষ্ণ অর্জুন পুজো এবছর মণ্ডপ তৈরি করেছে একটি মন্দিরের আদলে। মণ্ডপের সামনে রয়েছে বড় একটি হাঁস, তালপাতা, ঝুড়ি, কুলো সহ বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপ। এখানকার প্রতিমা কৃষ্ণ অর্জুন।
বাঁশবেড়িয়া ক্ষুদিরামপল্লীর রামকৃষ্ণ সংঘের নারায়ণ পুজো এবছর ৭৩তম বর্ষে পদার্পণ করেছে। বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এখানকার মণ্ডপ, এখানকার নারায়ণ প্রতিমা যা সকলের নজর কাড়বে। বাঁশবেড়িয়া রথতলা ইউথ অ্যাসোসিয়েশনের জামাই কার্তিক পুজোর এবছরের ভাবনা সবুজায়ন। কয়েক হাজার গাছ দিয়ে তৈরি করা হয়েছে এখানকার মণ্ডপ। মণ্ডপের ভেতরে খাটের উপরে জামাই সেজে বসে রয়েছেন জামাই কার্তিক। এরপর আবার আমরা নাচে ফিরে যাব। বাঁশবেড়িয়া মহাকালীতলা সূর্য তরুণ সংঘের পরিচালনায় তাদের কার্তিক পুজোর আয়োজন করা হয়। এবছরে এখানে একটি মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মণ্ডপ। মণ্ডপের সঙ্গে মানানসই এখানকার কার্তিক ঠাকুর। বাঁশবেড়িয়া বেনিয়ালেন লোকনাথ পুজো কমিটির এবার এখানকার ভাবনা পাখির বাসা। বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা হয়েছে পাখির বাসা, এখানকার লোকনাথ প্রতিমা যা সকলের নজর কাড়বে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 48%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সিটি কেবলে 319 নম্বরে, LMCL ক্লাসিকে সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।